ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং প্রণাম। আজকে একটি অসাধারণ বিষয় আমরা পাঠের মাধ্যমে জানতে পারব। শিব গুরু শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়। আমরা সকলেই জানি তিনি স্বামীজির শিষ্য ছিলেন, কিন্তু শুরুতেই তিনি স্বামীজিকে গুরু হিসাবে পাবেন এমনটি ভাবেননি। তিনি ভেবেছিলেন নাগ মহাশয়কে তার গুরু হিসাবে পাবেন। সে বিষয়টি আমরা পাঠের মাধ্যমে আজ জানব। শরৎচন্দ্র চক্রবর্তী অনেক দিন নাগ মহাশয়কে বলিয়াছিলেন, আপনি আমাকে মন্ত্র দিন। প্রত্যেক দিন নাগ মহাশয় বলিতেন, কায়স্থ ব্রাহ্মণকে মন্ত্র দিতে পারে না, কারণ সে তাহার অধিকারী নয়। আপনি ব্রাহ্মণ, পণ্ডিত লোক, আমি মূর্খ, আমি আপনাকে কি মন্ত্র দিব? অনেক দিন নাগ মহাশয় তাহাকে বুঝাইয়া রাখিয়াছিলেন। যতক্ষণ তিনি নাগ মহাশয়ের কাছে থাকতেন ততক্ষণ তিনি শান্তভাবে থাকতেন। তার কারণ আমরা সকলেই জানি, আমাদের যখন মন্ত্র দীক্ষার সময় হয়েছিল, আমাদের হৃদয়ে একটা মন্ত্র পাবার জন্য ব্যাকুলতা দেখা দিয়েছিল। শরৎচন্দ্র মহাশয়েরও সেই সময় সেই ব্যাকুলতাই কাজ করছিল। তাই যতক্ষণ তিনি নাগ মহাশয়ের কাছে থাকতেন ততক্ষণ তার মধ্যে শান্ত ভাব থাকত। যতক্ষণ তিনি নাগ মহাশয়ের নিকট থাকিতেন ততক্ষণ শান্তভাবে থাকিতেন। একদিন নাগ মহাশয় তাহাকে সান্ত্বনা দিয়া বাজারে যাইতেছেন। শরৎবাবু সঙ্গে চলিলেন। এক স্থানে বড় সরু ছিল, দুই ধারে বেত বন। তিনি নাগ মহাশয়কে জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনি আমাকে মন্ত্র দিন। ভাবুন কেমন ব্যাকুলতা! শরৎবাবু এমনভাবে সকাতরে বলিলেন, ভক্তবৎসল নাগ মহাশয় আর ভক্তের অনুরোধ ফেলিতে পারিলেন না। নাগ মহাশয় বলিলেন, শিব আপনার গুরু হইবেন। তাহার কথা শুনিয়া শরৎবাবু আনন্দে আত্মহারা হইয়া ভাবিলেন, এবার নাগ মহাশয় আমাকে বর দিলেন, শিব গুরু হইবে, নিশ্চয় শিব গুরু পাইব, ইহাতে কোনো সন্দেহ নাই। তিনি নাগ মহাশয়ের বাক্য অব্যর্থ মনে করিয়া সময়ের অপেক্ষা করিতে লাগিলেন। এরপর তার মন একটু শান্ত হলো যে শিব গুরু হবেন নাগ মহাশয় বলেছেন, তাই তার মনে একটু হলেও শান্তি আসলো। নাগ মহাশয়কে এরপর তিনি মন্ত্র দেওয়ার জন্য আর পীড়ন করতেন না। একদিন শরৎবাবু আলমবাজার মঠে গিয়েছেন। স্বামী বিবেকানন্দজি সেখানে শুয়ে আছেন। শরৎবাবু তার পাশে গিয়ে বসলেন। স্বামীজি ঘুমিয়ে পড়েছিলেন। শরৎবাবু বসে থেকে দেখছেন স্বামীজি আর তথায় নাই। তাহার জায়গায় শিব শুইয়া রহিয়াছেন। জ্ঞানী শরৎবাবু রোমাঞ্চিত ফলে বরে পরীক্ষা করিয়া দেখিলেন, সত্য সত্যই শঙ্কর শুইয়া আছেন। তখন তাহার নাগ মহাশয়ের বরের কথা মনে পড়িল। শরৎবাবু শঙ্কর রূপী স্বামীজি হইতেই দীক্ষা গ্রহণ করিবেন স্থির করিলেন। নাগ মহাশয়ের বর স্মরণ করিয়া ভাবিতে লাগিলেন, নাগ মহাশয় বলিয়াছিলেন শিব আমার গুরু হইবে, তাই তিনি স্বামীজিকে শিব রূপে দেখাইয়া আমার স্মরণ পথে আনিয়াছেন। এইভাবে তিনি শিব রূপী স্বামীজিকে তার গুরু হিসাবে পেয়েছিলেন।